বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির বর্গ সংবলিত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা বর্গকার যে দুটি সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দুটি থেকে বাকি যে অনুসিদ্ধান্তগুলি যেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটে অনুসিদ্ধান্ত আছে, তারপর 4ab ওই জাতীয় যতগুলো মোটামুটি বর্গকার যতগুলো সূত্র বা অনুসিদ্ধান্তগুলো আছে সবগুলো আমি এই দুটো সূত্র থেকে কীভাবে আসে বা আমরা ওই অনুসিদ্ধান্তগুলো না শিখেও কীভাবে আমরা সকল সূত্রগুলো সলভ করতে পারবো বা অনুসিদ্ধান্তগুলো সলভ করতে পারবো বা ম্যাথে অ্যাপ্লাই করতে পারবো সেই টেকনিকগুলো আজকে তোমাদেরকে দেখাবো। ধরে নাও যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি ধরে নিলাম প্রত্যেকটা শিক্ষার্থী দুটি বর্গকার এই দুটি সূত্র শিখা আছে। আমাদের যদি এই দুটি সূত্র শিখা থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের আর কোনো অনুসিদ্ধান্ত শিখার দরকার পড়ে না। যেমন আমাকে যদি বলা হয় যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা বের করার জন্য আমার দরকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে, তাহলে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে দিয়েছি। সো এই পাশে a প্লাস বি হোল স্কোয়ার আছে, a প্লাস বি হোল স্কোয়ার ঠিক থাকবে। এই যে প্লাসের 2ab যেটা আছে তাকে সাইড চেঞ্জ করলে আমরা কি পেয়ে যাই, মাইনাসের 2ab পেয়ে যাই। অর্থাৎ যে কোনো ডিজিটকে যদি এই পাশে যে কোনো ডিজিট যদি এই পাশে প্লাস হিসেবে থাকে বা যোগ হিসেবে তাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হবে, আর যদি মাইনাস হিসেবে থাকে তাহলে প্লাস হবে। তাহলে এই যে প্লাসের 2abটা এই পাশে প্লাস হিসেবে ছিল, আমি সাইড চেঞ্জ করাতে এটা মাইনাস হিসেবে বসেছে। তাহলে একইভাবে আমার কাছে যদি এখানে যদি বলা হয় যে দ্বিতীয় অনুসিদ্ধান্তটি বের করার জন্য স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তাহলে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে দিব। সো একইভাবে আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় a মাইনাস বি হোল স্কোয়ার থেকে যাবে। জাস্ট এই যে মাইনাসের 2ab তাকে সাইড চেঞ্জ করলে সেটা কী হয়ে যায়, প্লাসের 2ab হয়ে যায়। তাহলে আমাদের যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় অনুসিদ্ধান্তটি তাহলে সেটাও আমাদের শেখার প্রয়োজন পড়ে না। তাহলে এরপর আমাদেরকে যদি বলা হয় থার্ড অনুসিদ্ধান্তটি বের করার জন্য, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার, আবার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখন যদি দুইটা সূত্রকে যদি যোগ করি তাহলে আমরা পাই প্লাসের স্কোয়ার প্লাসের স্কোয়ার প্লাসের 2 স্কোয়ার, সো প্লাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের 2b স্কোয়ার। তাহলে এই দুইটাকে যোগ করলে পাই আমরা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেয়েছি, সেটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের অনুসিদ্ধান্তটা আমরা পেয়ে গেলাম। তাকে চাইলে আমরা এইভাবেও লিখতে পারি, এখানে 2 আছে এখানে 2 আছে, দুইটা থেকে একটা 2 কমন নিব, 2 কমন নিলে আমরা পাই 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এটাকে দুইভাবে প্রেজেন্ট করতে পারি, 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আরেকটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যদি আমাকে যদি বলা হয় যে থার্ড অনুসিদ্ধান্তটি বের করার জন্য, তাহলে এখান থেকে আমার দরকার কাকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে। তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে চোখে যদি সাইড চেঞ্জ করি তাহলে এটা যেহেতু গুণ হিসেবে আছে সাইড চেঞ্জ করলে এটা এই পাশে ভাগ হিসেবে বসে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে আমরা এই পর্যন্ত এখানে দুইটা ওখানে দুইটা 4টা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম এই দুইটা সূত্র থেকে। তোমরা এগুলো লিখে নাও, আমি পরের অনুসিদ্ধান্তে চলে আসি। একইভাবে আমরা যদি বিয়োগ করি একটা সূত্র থেকে যদি আরেকটা সূত্রকে বিয়োগ করি, তাহলে বিয়োগের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো মাইনাস সাইন দ্বারা নিচের রাশির সাইনকে গুণ করতে হয়। তাহলে যদি গুণ করি এই যে প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার হয়ে যাবে, মনে মনে এটা মাইনাসের স্কোয়ারটা প্লাসের স্কোয়ার হয়ে যাবে, সরি মাইনাসের 2abটা প্লাসের 2ab হয়ে যাবে, প্লাসের বি স্কোয়ারটা মাইনাসের বি স্কোয়ার হয়ে যাবে, এই যে প্লাসটা মাইনাস হয়ে যাবে মনে মনে। সো আমরা যদি এখন বিয়োগ করি তাহলে মাইনাসের স্কোয়ার প্লাসের স্কোয়ার চলে যাবে,
মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে থাকতেছে এটা, যদিও আমরা দেখছি মাইনাসের 2ab, এটা হয়ে গেল প্লাসের 2ab, তাহলে প্লাসের 2ab প্লাসে 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার ওই মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা 4ab অনুসিদ্ধান্তটাও পেয়ে গেলাম। আমাদেরকে আর এটাও শিখতে হচ্ছে না, আমরা ওই দুইটা সূত্রই ছিল আমাদের অ্যাসেট, ওই দুইটা সূত্র থেকে আমরা বাকি অনুসিদ্ধান্তগুলো বের করে নিয়ে আসলাম। এখন দেখো আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত থেকে যায়, সেটা হচ্ছে কি এবি। সো আমার যদি একইভাবে যদি আমার প্রয়োজন পড়ে অ্যাব ইকুয়াল হোয়াট, তাহলে আমরা বলতে পারি আমার যদি অ্যাবিকে দরকার পড়ে আমরা অ্যাবিকে রেখে দিলাম ইকুয়াল, যেহেতু অ্যাবির সাথে 4টা গুণ হিসেবে আছে, তাকে সাইড চেঞ্জ করলে এটা ভাগ হিসেবে বসবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। আমরা চাইলে অ্যাব ইকুয়াল এভাবেও বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, এভাবে বললেও কোনো প্রবলেম হবে না। আর যদি বইয়ের মতো করে আমরা সাজাতে চাই তাহলে তাও সাজাতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কী করবো, এই 4টা উভয়ের হর, আমরা যার হর তাকে দিয়ে দিব a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। আবার আমরা জানি 4 যেহেতু 2 স্কোয়ার একই কথা, সো এটাকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, 4কে লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ঠিক থাকলো, 4কে লিখতে পারি 2 স্কোয়ার। তাইলে উভয় স্কোয়ারকে যদি আমরা কমন নিই তাহলে লেখা যায় a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা বইয়ের মতো করে এইভাবে চাইলে প্রেজেন্ট করতে পারি। যদি কেউ এইভাবে প্রেজেন্ট করলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা মোটামুটিভাবে বর্গাকার অনুসিদ্ধান্তগুলো আলোচনা করলাম, বাকি অনুসিদ্ধান্তগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে তোমাদের পাঠ্য বইয়ের গণিতগুলো সলভ করবো ইনশাল্লাহ। সো এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবা।